পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ২৬। আহিল রিমিশাকে কালো বোরকা, কালো হিজাব, হাত মোজা, পা মোজা, এমনকি কালো চশমা পর্যন্ত পরিয়ে নিয়ে যায় বিয়ে বাড়িতে। যেন তার অস্তিত্বটাই ঢেকে ফেলা হয়েছে, মুখ নয়, ছায়াটুকুও যেন কারো চোখে না পড়ে। মূল কারণ একটাই, আয়ান। আহিল কোনোভাবেই চায় না আয়ানের চোখ রিমিশার উপর আবার পড়ুক, আর পড়লেও যেন সে চিনতে না পারে। বিয়েবাড়ির গেট পেরোতেই চারপাশের মানুষদের দৃষ্টি একসঙ্গে আহিলের দিকে ঘুরে যায়। কারো চোখে বিস্ময়, কারো চোখে কৌতূহল। সবাই যেন জানতে চাইছে আহিলের পাশে এই সম্পূর্ণ কালো বোরকায় ঢাকা মেয়েটিকে। কারণ রিমিশাকে সবাই আগে দেখেছে, কিন্তু এই রূপে নয়। অথচ আহিল কারো দিকে তাকায় না। সব দৃষ্টি, সব ফিসফিসানি উপেক্ষা করে সে সোজা স্টেজের দিকে এগিয়ে যায়, ইয়াসিন আর তার নববধূ আমিনার সঙ্গে দেখা করতেই। ইয়াসিন আহিলের দিকে তাকিয়ে এমনভাবে চমকে ওঠে যেন ভূত দেখছে। আহিল, তোর সঙ্গে কাকে নিয়ে এসেছিস? ভাবি যদি দেখে ফেলে, আজ তোর পিঠের ছাল তুলে নেবে। পাশ থেকে তুষার হেসে বলে, ভিতরে ভিতরে টেম্পো চলে, আমরা বললেই হরতাল। এতদিন বিয়ে করছে বলে সবার উপর রাগ দেখিয়েছে, আর এখন আরেকজন নিয়ে ঘুরছে। বাহ আহিল, বাহ, তোর প্রতিভা দেখে আমার হাততালি দিতে ইচ্ছে করছে। তুষারের কথা শেষ হওয়ার আগে আহিল তেড়ে যায়। দাঁড়া তুই, আজ তোকে হাততালি দিচ্ছি আমি, বলেই তুষারকে ধাওয়া করতে শুরু করে। তুষার দৌড়াতে দৌড়াতে বলে, আরে ভাই, আমি কি করলাম? তুই ভাবিকে রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরছিস, ওটা দোষ না? আর আমি বললেই দোষ? দুনিয়া আর দুনিয়ার জায়গায় নেই। একজনকে ঠকাস আর সেটা বললে দাওয়াত করে আরেকজনকে। আমি আর এই দুনিয়াতে থাকবই না। চারপাশে হাসির রোল পড়ে যায়। অন্যদিকে আয়ান, তার চোখ সারাক্ষণ ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে। কাল কিসে থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারেনি সে। বুঝে ওঠার আগেই আহিল রিমিশাকে নিয়ে চলে যায়। আর চারপাশে সবাইকে দেখছে, কিন্তু রিমিশাকে কোথাও পাচ্ছে না। মনে প্রশ্ন জাগে, আহিল কি আজ রিমিশাকে আনেনি? এদিকে রাইসা আজ অফ হোয়াইট লেহেঙ্গা পরে এসেছে, সাথে ম্যাচিং হিজাব, হালকা সিম্পল মেকআপ, হাতে ছোট একটা পার্স, পায়ে YSL এর 3 ইঞ্চি হিল। সব মিলিয়ে রাইসাকে কোনো রাজকন্যার চেয়ে কম লাগছে না। রাইসা ছবি তুলতে ভীষণ ব্যস্ত, ক্যামেরাম্যানও যেন পাচ্ছে না। বোরকা পরা রিমিশাকেও ভিড়ের মাঝে খুঁজে দেখছে, কিন্তু কাউকে চিনতে পারছে না। অনেকেই কালো বোরকা পরা, তাই নিশ্চিত উঠতে পারছে না কোনটা রিমিশা। হঠাৎ একটু দূরে চোখ পড়ে তুষারের। একটা চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। তুষার যেহেতু আহিলের ছোটবেলার বন্ধু, আর রাইসা তাকে ছোটবেলা থেকেই চেনে, তাই কোনো দ্বিধা না করে রাইসা এগিয়ে যায়। তুষার ভাই, আমাকে কয়েকটা ছবি তুলে দেবেন? মেইলি কণ্ঠ শুনে তুষার মাথা তোলে। রাইসাকে দেখেই যেন হঠাৎ করে সময় থেমে যায়। বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি ওঠে। হৃদস্পন্দনটা যেন 1 সেকেন্ড দেরি করে চলতে শুরু করে। সে নিজেই বুঝতে পারে না রাইসাকে তো ছোটবেলা থেকেই দেখছে, তাহলে আজ তার চোখে এত আলাদা লাগছে কেন? তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আরে রাইসা, কেমন আছো তুমি? রাইসা একটু হাসে, ভালো আছি। আসলে একটা ক্যামেরাম্যানও পাচ্ছি না, তাই আপনার কাছে এলাম। আমার ফোনটা দিয়ে কয়েকটা ছবি তুলে দিন না। বলেই ফোনটা তুষারের দিকে বাড়িয়ে দেয়। ফোনটা হাতে নিতেই তুষারের হাত কেঁপে ওঠে। কোনোভাবে নিজেকে সামলে কয়েকটা ছবি তোলে, তারপর ফোনটা ফেরত দিয়ে বলে, আমার একটু কাজ আছে। এই বলে দ্রুত সেখান থেকে চলে যায়। রাইসা ফোন খুলে ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। খুব ভালো হয়েছে, এবার নিশ্চিন্তে বিয়ে উপভোগ করা যাবে। অন্যদিকে ইয়াসিন আর আমিনার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এবার পালা মুখ দেখার। আমিনা মাথার বড় লাল ঘোমটা টেনে বসে আছে, মাঝখানে ঝুলছে কাঁচানে রজনীগন্ধা ফুলের পর্দা। ইয়াসিন ধীরে ধীরে উঠে ফুলের পর্দাটা সরিয়ে দেয়। তারপর আমিনার ঘোমটা তুলে 2 হাতের আজলায় মুখটা ধরে কপালে আলতো করে চুমু খায়। চারপাশের ক্যামেরাম্যানরা মুহূর্তটা ক্যাপচার করতে ব্যস্ত। এরপর আয়নাতে মুখ দেখার পালা। স্টেজের পাশাপাশি বসানো হয় ইয়াসিন আর আমিনাকে। চারপাশের সব কাজিন আর বন্ধুরা ভিড় করে। আমিনার এক কাজিন আয়নাটা একটু কাত করে দিয়ে বলে, ভাইয়া, আয়নাতে কি দেখতে পাচ্ছেন? ঠিক তখনই তুষার বলে ওঠে, দেখ ইয়াসিন, তোর নতুন জীবনে নতুন করে আয়না দেখা। কি দেখতে চাস বল? ইয়াসিন হাসতে হাসতে বলে, আমার জীবন সঙ্গী। এবার আয়নাটা আমিনার দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করা হয়, আপু, আপনি আয়নাতে কি দেখছেন? তুষার সঙ্গে সঙ্গে বলে ওঠে, ভাবি, বলে দাও, আমার নতুন জীবনের সবচেয়ে বড় ঝামেলাটাকে দেখছি। এই কথা শুনে আহিল তুষারের মাথায় একটা গাঁটটা মারে, বলে, তুই জীবনে মানুষ হবি না। তুষার হেসে বলে, মানুষ হতেও চাই না। অন্যদিকে এইসবের মাঝেই রিমিশার অবস্থা খারাপ হয়ে আসে। এত ভারী বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা, লিটারালি ঘামে ভিজে যাচ্ছে সে। চারপাশে তাকায়,
আহিলকে কোথাও দেখতে পায় না। মূলত আহিল ইচ্ছে করেই তাকে সবার থেকে একটু দূরে একপাশে বসিয়ে রেখে গেছে। স্টেজের দিকে সবাই ব্যস্ত, রিমেশা একা বসে আছে। ঠিক তখনই আয়ান পাশ দিয়ে যেতে যেতে বলে, আরে আন্টি, এত গরমের মধ্যে এখানে বসে না থেকে ভেতরে গিয়ে বসুন। এই বলে সে স্টেজের দিকে চলে যায়। রিমেশা হতভম্ব হয়ে বসে থাকে। তার মাথায় একটা প্রশ্নই ঘুরতে থাকে, সে কি সত্যি আন্টির মতো লাগছে?